আবার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটার পরে যখন ক্লান্ত হয়ে যায় আবার বলে যে এই জায়গায় তাবু গাড়ি। কিন্তু জিবরাইল কয় না না, এখানে না, আরো সামনে যাওয়া লাগবে। শত শত মাইল পাড়ি দিয়ে এমন একটা জায়গায় এসে জিবরাইল স্টপেজ দিলেন, থেমে গেলেন। যার চারিপাশে হলো পাহাড়, মরুভূমি, ধুধু মরুভূমি, শুষ্ক আবহাওয়া, চারিপাশে পাহাড়, মাঝখানে ফাঁকা, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো বাজার ঘাট নাই। এমন একটা জায়গায় জিবরাইল কয় ইব্রাহিম রে, এই জায়গায় তোমার হাজরা কলিজার টুকরা ইসমাইলকে রেখে তোমার যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রাখার কথা বলছে। একটাই মাত্র সন্তান, কলিজার ভিতরে কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, সন্তান যেমন আব্বা আম্মারে, সন্তান যেমন মা বাবারে ভালোবাসে, আবার মা বাবা সন্তানরে তেমন ভালোবাসে। আমার ছেলে মেয়ে দুইজন বাড়িতে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করে, আব্বু তোমার কি আজ ওয়াজ আছে কিনা? আমি বলি হ্যাঁ, আজকে আসরের পরে মাহফিলের দিকে রওনা দেব। মেয়েটার মনটা খারাপ হয়ে যায়, ছেলেটার মুখটা কালো হয়ে যায়। ওরা চায় আব্বু আজকে বাড়িতে থাক, আব্বুর সাথে ঘোরাফেরা করব, আব্বুর কাছে রাত্রবেলায় ঘুমাবো। সন্তান চায় না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ছোট্ট সন্তানেরা সবসময় চায় আব্বা আম্মার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। দুনিয়ার মানুষ কেউ যদি কোনো ছোট্ট শিশু বাচ্চারে ধমক দেয়, রাগ করে বাচ্চাটা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে আব্বার কাছে যায় দাঁড়ায়। আব্বা তাড়াতাড়ি টান দিয়ে চোখের পানি মুছে দিয়ে বুকের মধ্যে নিয়ে মুখে চুমু দিয়ে কয়, কাঁদো না, কাঁদো না মা রে, যে তোমারে থাপড় দিয়েছে তারে আমি মাইরে দেব নে, বলে না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাবা কেমনে ছোট্ট সন্তান ইসমাইলকে সেই মরুভূমির মধ্যে রেখে যাবে? এটা ট্র্যাজেডি, মর্মান্তিক, প্যাথেটিক, লোমহর্ষক ঘটনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে নিয়ে সেই পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে রেখে সামান্য কয়টা খেজুর আর একটু পানি দিয়া যাওয়ার সময় বলে যাবে, বলার মতো কথা বলার মতো শক্তি নাই, হৃদয়টা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, চোখ থেকে পানি আসতেছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ বলছে রেখে যাও। আল্লাহর নবীরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা ইসমাইলকে রেখে হাঁটা দিছে, রওনা দিছে। হাজরা চিন্তা করে, আরে যাওয়ার সময় বলেও যায় না কি হয়েছে। পিছন দেখতে ডাক দেখা হয়, ও আমার স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, মরুভূমির ভিতরে আবার ইসমাইলকে রেখে চলে যাও। আমার ছোট্ট শিশু ইসমাইলকে রেখে আমার রেখে চলে যাও। এই এলাকায় কোনো হাট নাই, কোনো বাজার নাই, কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, জনমানবহীন একটা মরুভূমি। আমার রেখে চলে যাও। যেই খাবার দিয়ে গেলে আর যেই পানি আর যেই খেজুর তুমি যে রেখে চলে যাইতেছ, এটা কি আল্লাহর ইচ্ছা নাকি তোমার ইচ্ছা? এটা কার ফয়সালা? হযরত বিবি হাজরা কয়, ইব্রাহিম রে, যেই পানি আর যেই খেজুর রেখে তুমি যাও, পানি ফুরায় যাবে, খেজুর ফুরায় যাবে, আমার বুকের দুধ শুকায় যাবে, আমার ইসমাইল দুধ পাবে না, আমার ইসমাইল দুধ না পেয়ে, খাবার না পেয়ে মারা যাবে। কয়েকদিন পরে এসে আপনি আমার দাফন কাফন করে দিয়ে যায়েন। এবার বিবি হাজরা যখন বলে, আর কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারলেন না, সন্তানের দিকে মায়ায় ফিরেও তাকাইতে পারতেছে না, খালি ইশারা করে উপরের দিকে আঙ্গুল দিয়ে কয়, হাজরা রে, আমার কোনো সিদ্ধান্ত না, এটা হলো আসমানের মালিকের সিদ্ধান্ত।